মন, মন মানে কি মানসিক ভাবে, আর ব্যবহার মানে কাজে আর চিন্তায়, দুটোই কায়িক আর মানসিক। বুঝলে? কায়িক আর মানসিক এই দুটোই প্রচেষ্টা হচ্ছে হম, একমাত্র কৃষ্ণকে সুখ দেওয়া। কৃষ্ণ সুখ লাগি আর সব করে ত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। এই সম্পর্কে একটি শ্লোক ভাগবতে উদ্ধৃত করা হয়েছে। বলা আছে, কৃষ্ণ বলছেন এটা, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় অন্তর্হিত হয়ে গেছিলেন, সব গোপীরা বিরহ অনুভব করছেন। তারপরে যখন তিনি প্রকট হয়েছেন, তখন গোপীদের উদ্দেশ্যে বলছে, এবং মদর্থ উজ্জীবিত লোক বেদ স্বানাং হিবো ময়ানুবৃতয়েব অবলা ময়া পরোক্ষম ভজতা তিরোহিতম অসূয়িতুম মারহত তৎপ্রিয়ম প্রিয়াহ। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, হে গোপীগণ, এবং মদর্থ উজ্জীবিতম, উজ্জীবিত আমার জন্য তোমরা পরিত্যাগ করেছ, উজ্জীবিত মানে বর্জন করেছ কি? লোক বেদ স্বানম, লোকাচার, বেদ বৈদিক নির্দেশ, স্বানম আত্মীয় শুদ্ধ, এবং মত, মত অর্থ আমার জন্য, এবং মদর্থ উজ্জীবিত, উজ্জীবিত মানে বর্জন করেছে, উজ্জীবিত লোক বেদ স্বানম। তো তা সত্ত্বেও তোমরা আমার জন্য সবকিছু ত্যাগ করেছো, এটা কম কথা না। এটা সম্পূর্ণরূপে প্রমাণিত করছে তোমরা আমাকে খুব ভালোবাসো। তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমার দৃষ্টির অগোচর হয়েছিল। তা সত্ত্বেও কিছু সময় তোমার কাছে দূরে চলে গেছিলাম, এই জন্য আমার প্রতি তোমাদের নিষ্ঠা, অনুরাগ এটা বর্ধিত হবে। আগে অনেকবার আমি এটি আলোচনা করেছি, বিরহতে কিভাবে প্রেমাস্পদ ব্যক্তির প্রতি আসক্তি বা অনুরাগ আরো বর্ধিত হয়। তো কৃষ্ণ বলছেন, হে প্রিয়াগণ, আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত, আমার প্রতি তোমার অসন্তুষ্ট হও না। আমি তোমাদের ভালোর জন্য করছি, তোমরা আমার প্রতি অসন্তুষ্ট হবে না। অসুইতুম, হ্যাঁ, মা অসুইত, তো মা অর্থ তোমাদের উচিত নয়। অসুইতুম মা আরাধ্য, হ্যাঁ, একটু কঠিন কঠিন শব্দ আছে এই শ্লোকে, এটাকে সচরাচর আমরা দেখি না। তো অসুইতুম মা আরাধ্য, তোমার এই উচিত নয়। তো এইভাবে ভগবান কৃষ্ণ স্বয়ং এই বিরহের উৎকর্ষতাটি বর্ণনা করছেন। যে বিরহটি আমি আগে আলোচনা করেছি, বিরহটি আগে আলোচনা করছি, যে ভগবান এটি জীবকে প্রদান করছে। ভগবানের কৃপাতে আর ভক্ত বিরহ পায়, কেননা এই বিরহের মাধ্যমে ভক্তের ভগবান প্রতি অনুরাগ আরো দৃঢ় হবে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে যাইছে ভজে কৃষ্ণ তারে ভজে তেইছে। ভগবান মানে এই গোপীদের ভগবান প্রতি যে প্রেম, এটা কত শ্রেষ্ঠ, কত মহান, সেটা বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে কৃষ্ণের প্রতিজ্ঞা, কৃষ্ণ পূর্বে একটি প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা করেছেন? না, যে যেভাবে ভজনা করবে তিনি তার প্রতি সেইভাবে আচরণ করবে। ঠিক আছে? যে যেইছে ভজে কৃষ্ণ তারে ভজে তেইছে।
তো ভগবত গীতায় কৃষ্ণ স্বয়ং বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। যারা যেভাবে আমার শরণাগত হয় সেভাবে আমি তাদের পুরস্কৃত করি। হে পার্থ, সমস্ত মানুষই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। অর্থাৎ এখানে বলা আছে মম বর্তমান বর্তমান, যে যা করুক না কেন আমার দিকেই যাচ্ছে। সে নিরাকার ব্রহ্ম উপাসনা করুক, দেবতাদের উপাসনা করুক, কর্মকাণ্ড করুক, জ্ঞানকাণ্ড করুক, ভক্তি করুক, যাই করুক, সবাই আমার রাস্তায় আমার পথেই গ্রহণ করছে, আমার দিকে আসছে। কিন্তু তার ভিতরে যে যতটুকু শরণাগত হয়েছে সে ততটুকু ফল পাবে। হম, এটা হলো কথা। যে যা করবে সে অনুসারে সে পুরস্কৃত হবে। যে ঐশ্বর্য ভাবে ভজনা করবে ঐশ্বর্য ভাবে তাকে আমি প্রতিদান দেবো, মাধুর্য হলে মাধুর্য ভাবে করবো, জ্ঞান ভাবে নিরাকার ভাবে করবো, যদি কর্মকার দেবতাদের উপাসনা করবে দেবতাদের মাধ্যমে আমাদের ভজনা করবো। যে যতটুকু যেভাবে করবে সেইভাবে আমাকে পাবে, এটা হলো কথা। তো শ্রীকৃষ্ণ কখনোই গোপীদের কাছে অকৃতজ্ঞ ছিলেন না। কেননা ভগবত গীতা এই চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে তিনি অর্জুনের কাছে ঘোষণা করেছেন যে তার প্রতি তার ভক্তদের অপ্রাকৃত প্রেমময় সেবার মাত্রা অনুসারে তিনি তাদের প্রতিদান দেবেন। এটা হচ্ছে ভগবানের প্রতি যার যতটা প্রেম থাকবে ভগবান তাকে ততটা প্রতিদান দেবে। শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসা যে পথ, শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসা যে পথ, সকলে সেই পথে অনুসরণ করেছে। তো ভগবান কিছু যাওয়ার জন্য যে রাস্তা, সবাই সেই রাস্তায় গ্রহণ করছে বিভিন্ন ভাবে। কিন্তু সেই পথে প্রগতির বিভিন্ন স্তর রয়েছে। তো সেই প্রগতির মাত্রা অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায়, যেটা আমি বললাম। যে যেইভাবে ভগবানের ভজনা করছে সে সেইভাবে তাকে পাবে। কালী, শিব, দুর্গা, নিরাকার ব্রহ্ম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা, তারা বলছে যাকে পূজা করো ভগবান পাচ্ছে। হ্যাঁ ঠিক, তো ভগবান পাচ্ছে। তো যাকে পূজা করো, যেইভাবে পূজা করো সেইভাবে তাকে পাবে, তার রূপেই ভগবানকে পাবে। এটা জানতে হবে, নিরাকার স্বরূপেই ভগবান পরম ব্রহ্মকে পাচ্ছে। দেবতারাও ভগবানের বিভূতি অবতার, তো দেবতারকে পাবে। ইন্দ্রকে পূজা করলে ইন্দ্র লোকে যাবে, সে তো ভগবানের অবতার, ঠিক আছে। ইন্দ্র, হ্যাঁ, তো ভগবান বৈকুণ্ঠে যেতে পারবে না, অযোধ্যা যেতে পারবে না। রামের ভজনা করবে, সেও ভগবানের অবতার, তাহলে অযোধ্যায় যাবে। নিরাকার ব্রহ্মের উপাসনা করবে, সেও ঠিক আছে। তাহলে আমি তোমাকে নিরাকার ব্রহ্মরূপে প্রাপ্ত হব। সে ভগবান কৃষ্ণকেই পাচ্ছে, কিন্তু নিরাকার ব্রহ্মরূপে পাচ্ছে। ঠিক আছে, যে নিরাকার ব্রহ্মরূপে পেলাম, কৃষ্ণকে তো পেলাম, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নাই, তুমি তাতে সন্তুষ্ট আছে, ঠিক আছে। তাতে তোমার লসটা কি? না, কৃষ্ণকে পেলে যে রকম তোমার ভাবের আদান প্রদান হতো, যে আনন্দটা হতো, ব্রহ্মাকে পেলে সেই আনন্দটা হবে না। সেজন্য বলে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি। পথ একটি, হ্যাঁ, সেই পরম উদ্দেশ্য সাধনের পথে উন্নতি মাত্রা ভিন্ন ভিন্ন। বলে যত মত তত পথ, এটাকে বুঝতে হবে। পথ আলাদা নয়, পথ একটা, মত আলাদা আলাদা। মত আলাদা মানে তার স্তর আলাদা। কেউ কর্মকাণ্ডকে বলছে, কেউ জ্ঞানকাণ্ডকে বলছে, ঠিক আছে। সবাই পথ একটা মানে কি, মম বর্তমান বর্ততে, প্রতিটি মানুষ আমার পথকে অনুসরণ করছে, অর্থাৎ আমার দিকেই এসেছে। আমার দিকে যখন আসছে তারা বিভিন্ন জায়গায় থাকছে, কেউ কাছে আছে, কেউ একটু দূরে আছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। তাই সেই পরম তত্ত্ব উপলব্ধির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানের উপলব্ধিতেও পার্থক্য দেখা যায়। রাস্তা একটা, কিন্তু উপলব্ধির মাত্রা আলাদা আলাদা। যেরকম তাকে উপলব্ধি করবে, হম, পরমেশ্বর ভগবানকে, হ্যাঁ,
যেরকম ভজনা করবে সেরকম উপলব্ধি করবে, এইভাবে সেটা আলাদা। ঠিক আছে। ব্রজগোপিকার ভগবত ভক্তি তারা এ সর্বোচ্চ স্তরে নয়, শেষ স্তরে। শ্রীমতী রাধারানীর স্তরটা, হ্যাঁ, যে যথামং প্রপদ্যন্তে ভগবানকে যেরকম প্রপত্তি করবে, কিন্তু রাধারানী ব্রজগোপিকাদের প্রপত্তিটা একদম ভগবান কাছে প্রপত্তি করবার সর্বোচ্চ স্তর আর শেষ স্তর। মহাপ্রভু সেই কথা প্রতিপন্ন করে গেছেন যে ব্রজগোপিকারা যেভাবে ভগবানের আরাধনা করেছিলেন, সেটি যে সর্বোচ্চ আরাধনা, তার থেকে আরো কিছু বেশি হতে পারে না। তার থেকে শ্রেয় আরাধনা আর হয় না। ব্রজগোপিকাদের আরাধনা, রাধারানীর যে আরাধনা, ব্রজগোপিকাদের মধ্যে রাধারানীর কৃষ্ণ আরাধনা আরো শ্রেষ্ঠ। অনয়া আরাধিতা নুন, আরাধনা আরাধনা সে শ্রেষ্ঠ হলেন, তার নাম হচ্ছে রাধা। আরাধিকা, সে আরাধিকা, আর তার নাম হচ্ছে রাধিকা। যে যথামাং প্রবদন্তে তাং তথ্য ভজাম। কিন্তু এখন ঘটনা কি হয়েছে, কৃষ্ণ বলছেন স্বয়ং, সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। এখানে গ্রন্থকার লিখছেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম, ভগবান যে প্রতিজ্ঞা করেছিলেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথ্য ভজামি হম, কিন্তু গোপীদের ক্ষেত্রে এটা কাজ করল না। ভগবান বলেন যে যেরকম প্রপত্তি করবো আমি তার প্রতিদান দিব। কিন্তু গোপীদের কাছে ভগবান নিজেই বলছেন যে এদের কাছে আমি হেরে গেছি। না পারে অহং নিরবদ্ধ সঞ্জুজাং সাধু বিবুধায় সপিবহ, যা মা ভজন দুর্জয় গৃহ শৃঙ্খলা সম্পৃক্ত তদ্ভব জাত সাধুনাম ন পারে অহং। তো গোপীদেরকে ভগবান কৃষ্ণ বলছেন, তো এটাও সেই শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ থেকে উদ্ধৃত করা হয়েছে। যখন গোপীরা বিরহে ব্যাকুলিত হয়েছেন, তাদের কথা শুনে তাদের কাছে ফিরে এসে কৃষ্ণ এই কথা বলেছিলেন। গোপীদেরকে বিরহের পর যখন মিলন হয়েছে, তাদেরকে বলেছেন, মানে এটা সর্বশ্রেষ্ঠ কথা এখানে বলা। সমস্ত শাস্ত্রের সার নির্যাস সর্বশ্রেষ্ঠ কথা যেটা ভগবান বলেছেন তার ভক্তদের উদ্দেশ্যে, বিশেষ করে ব্রজবাসী ব্রজ গোপিকাদের উদ্দেশ্যে। তিনি কি বলছেন শুনুন, হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক, তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্চর্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। ভগবান বললেন গীতাতে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথায় ভজামি হোক, কিন্তু গোত্রীদের কাছে তিনি হেরে গেলেন। তিনি বলছেন না পারে অহং, আমি পারবো না, তোমাদের কাছে আমি পারলাম না। কি পারলাম না? হ্যাঁ, এই তোমরা আমার প্রতি যা করেছো, এই ঋণ শোধ করতে পারবো না। আমি ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত চেষ্টা করতে পারবো না। তোমরা আমার প্রতি যা করেছো, কি করেছো? দুর্যোগ শৃঙ্খলা সমৃদ্ধ, দুষ্টের সংসার বন্ধনকে ছেদন করে তোমরা আমার আরাধনা করেছো। দেখুন ব্রজগোপিকারা যেভাবে বেদ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম সবকিছু পরিত্যাগ করেছে, যেভাবে তারা প্রতিবন্ধকের সম্মুখীন হয়েছে, সে হিমালয়ের মতন প্রতিবন্ধক, তাতেও ভগবান কৃষ্ণকে ছাড়ে না। আমাদের জীবনে সাধারণ একটু কিছু প্রতিবন্ধক হলে ভগবানকে ছেড়ে দিয়ে দেবতাদের কাছে চলে যায়, অনুকূল বাবার কাছে চলে যায়, কার কাছে চলে যায়। তো এই যে তুলনা করি, এই আকাশ পাতাল, হ্যাঁ, ভগবানের শুদ্ধ ভক্ত হতে হলে কত প্রকারের প্রতিবন্ধকের পরিত্যাগ করতে হবে। ব্রজগোপিকার কত না প্রতিবন্ধক পরিত্যাগ করেছে। আহ, সংসার বন্ধনকে ছিন্ন করা, দুষ্টের্য বলা আছে, দুর্জয় গৃহ শৃঙ্খলা শৃঙ্খল, গৃহ শৃঙ্খলটা দুর্জয়কে জয় করা যাবে না, ছেদন করা যাবে না, দুষ্টের্য। হ্যাঁ,
ছেদন করা যাবে না এটাকে। সে সব কেটে তোমরা আমরা আরাধনা করতে এসেছ, তা এর প্রতিশোধ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ব্রহ্মার আয়ু কালে চেষ্টা করলে পরিশোধ করতে পারবো না। কেননা তোমরা এর মাধ্যমে আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণ নিষ্কলুষ বলে ভগবান বলছে। তো কি করবো তাহলে? ভগবান বলছেন তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। তোমাদের প্রতিদানটা কি? তোমাদের মহিমান্বিত কার্যে তোমাদের প্রতিদান প্রতিদান হোক। এইটা হচ্ছে গোপীদের প্রেমের মহানতা, শ্রেষ্ঠতা, যেটা কি ভগবান নিজেই স্বীকার করেছেন যে আমি হেরে গেলাম। তো আমি সবসময় বলেছি, আমি কি যেরকম ভজনকে প্রতিদান দিব, হে গোপী সকল তোমাদের কাছে আমি হার মানলাম। হ্যাঁ, তোমাদেরকে যেহেতু তোমাদের তোমাদের যে সেবা, আমাকে সেবা করে তাতেই তোমরা সন্তুষ্ট থাক। তবে যে দেখিয়ে গোপী নিজ দেহে প্রীত, সেহ তো কৃষ্ণ লাগি জানিহ নিশ্চিত। কিন্তু গোপীরা নিজেকে ভালো করে সাজাচ্ছে, হ্যাঁ, অলংকার হয়তো পড়ছে, মুখ সাজাচ্ছে, সুন্দর কাপড় পরছে, তবে তো রাসলীলায় যাচ্ছে, ভগবান সঙ্গে দেখা করতে যাচ্ছে। তো সেটা যে তাদের ভালো পড়বো, আমার সুখ হবে এই জন্য পড়ছে না। তারা কেন পড়ছে? না, আমি যদি ভালো সুন্দর দেখতে লাগি, তাহলে কৃষ্ণের আনন্দ হবে, এইটা জানতে হবে, কৃষ্ণের প্রতিবিধান হবে। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকারা যে নিঃস্বার্থ প্রেম প্রদর্শন করেছেন, তার কোনো তুলনা হয় না। এর কোনো স্বার্থ নেই, সুসুখ বাসনা শূন্য, আহ, মুক্তি বাসনা গন্ধ শূন্য। তাই ব্রজগোপিকারা যে অত্যন্ত সুন্দরভাবে নিজেদের সজ্জিত করেন, সেই বিষয়ে আমরা যেন কখনো ভুল না বুঝি। তার নিজের জন্য সুখের জন্য ভালো কি সাজাতে টাজাতে না, তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজাতেন, যাতে তাদের সৌন্দর্য দর্শন করে শ্রীকৃষ্ণের সুখ হয়। এছাড়া তাদের আরো কোনো বাসনা ছিল না। তারা তাদের দেহ, মন, প্রাণ সবকিছু শ্রীকৃষ্ণের সুখের জন্য তার সেবায় উৎসর্গ করেছিলেন। মানস দেহ গহ যো কিছু মর অর্পিল তুই পদে নন্দ কিশোর। এটা গোপীদের ভাব ছিল। তারা নিজেদের সুন্দর করে সাজাতেন, যাতে তাদের দেখে ও স্পর্শ করে শ্রীকৃষ্ণের সুখ হয়। তো তারা চিন্তা করছে, এই দেহ কইলেও আমি কৃষ্ণ সমর্পণ, তার ধন তার ইহা সম্ভোগ সাধ। এই শরীরকে উম, আমি কৃষ্ণকে অর্পণ করেছি, তো এটি তার সম্পদ এবং এটি তাকে আনন্দ দান করে। এই হচ্ছে গোপীদের ভাব। গোপীদের এই ভাবটা যথাযথ, যেহেতু কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, পরম স্বামী। কিন্তু এইটাকে নকল করে একজন ভণ্ড সাধু ধরা পড়েছিল। হ্যাঁ, খুব প্রসিদ্ধ, অনেক নাম করা। তো আমেরিকায় বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীতে ওদের মন্দির টন্দির আছে। তো একবার ধরা পড়েছে। ধরা পড়তে একটা মহিলা বলছে, মহিলার সঙ্গে কিছু একটা হয়েছে মনে হয়। তো মহিলা বলছে, ধরা পড়েছে, বলে বলছে তোমার কি হলো? তো আমি তো সবকিছু উনার চরণে অর্পণ করে দিয়েছি, আমার দেহটা অর্পণ করে দিয়েছি, আমার গুরুদেবের কাছে দেহটা অর্পণ করে দিয়েছি, সে আমাকে সম্ভব করলো, অসুবিধা নেই। তো এই যে আহ কৃষ্ণ সম্ভবের জন্য দেখা যাচ্ছে, গুরু সম্ভবের জন্য শরীর অর্পণ করে দিলাম, এই সমস্যাটা থেকে যায়। এই এই সহজে হওয়ার ভাবটা থেকে যায়। এই জন্য বারংবার আমাদের আচার্যরা, আসলে প্রভুপাদ, আসলে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, এগুলো সব বারংবার আমাদেরকে সতর্ক করে দিয়েছে, আমার যেন মিস ইন্টারপ্রিটেশন না করে। এটা শুধু কৃষ্ণের জন্য কেন, কৃষ্ণের জন্য, কৃষ্ণের আমরা শক্তি, তিনি শক্তিমান।
আর ব্রজ গোপিকা তো কৃষ্ণের শক্তি শুধু নয়, স্বরূপ শক্তি। এইগুলো কিন্তু বুঝতে হয়। এই জন্য বলা আছে যুবক ব্যক্তি তত্ত্বতা। এই তত্ত্ব জিনিস না জানার ফলে লোকেদের সহজে হাতে সুবিধা আছে। আসলে ভগবত ভক্তি নয়, তত্ত্ব গুরুত্বপূর্ণ নয়। আমরা না জেনেও ভগবানকে ভক্তি করতে পারি, এটা আরো ভালো। কিন্তু এই সমস্যা হবে, তত্ত্বগত বিচার থাকলে আমি বুঝতে পারবো যে ভগবানকে কেন আমার দেহ সমর্পণ করবো, আর কারোর কাছে কেন হবে না, এগুলো জানতে হবে। আর গোপীরা যে ভগবান কাছে দেহকে সমর্পণ করেছে, এই যুক্তিযুক্ত যথার্থটা কি, এটা বোঝা যাবে, তাই না? এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের কৃষ্ণের মর্জন ভূষণ। তো তারা দেহকে পরিষ্কার করছে, মার্জনা করছে, হ্যাঁ, আর শুদ্ধভাবে সাজাচ্ছে। কেন? নাকে দর্শন করলে, স্পর্শ করলে কৃষ্ণ আনন্দ পাবে। এটা আছে আসল জিনিস। ঠিক আছে। নিজ অঙ্গম অপি যা গোপ্য মমেতি সমুপাসতে, তাভ্য পরং ন মে পার্থ নিগূঢ় প্রেম ভাজনম। হে অর্জুন, যে গোপীরা তাদের নিজেদের শরীর আমার ভোগ্য বলে যত্ন করে এবং সাজায়, সেই গোপিকাদের থেকে অধিক প্রিয় আমার কেউ নেই। ভগবান কৃষ্ণ বললেন এরা সব থেকে বেশি প্রিয়। কেন? না, তারা যা কিছু করছে তো আমার আনন্দের জন্য করছে। ঠিক আছে। এটা হলো গোপী প্রেমের শ্রেষ্ঠতা, মহানতা। তো কালকে আমরা আরেকটা শুনবো কি মহানতা আছে। আরেক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নয় যাহার প্রভাব। এটা বুদ্ধিতে ধরা যাবে না, বুদ্ধির গোচর নয়, যাহার প্রভাব গোপী ভাব, তো অদ্ভুত, যার প্রভাব বুদ্ধির অগোচর। 185 কালকে এটি শ্রবণ। আর কোনো প্রশ্ন আছে? বলুন, মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এখানে অর্জুনের কথা বলা হলো এই 184 নম্বর শ্লোকে। আমরা তো জানি কৃষ্ণের সঙ্গে অর্জুনের কথা হয়েছিল শ্রীমদ্ ভগবত গীতাতে, মহাভারতে। এখানে আহ, তো দেখছি হে অর্জুন বলে সম্বোধন করে তারপরে কথাগুলো বলছেন। অন্য কোথাও কৃষ্ণ এবং অর্জুনের কথা আছে নাকি? এই তো প্রশ্ন তো বুঝতে পারছি না। মহারাজ, আমি এরকম বলছি যে কৃষ্ণ এবং অর্জুনের যে কথোপকথন, সেটা শ্রীমদ্ ভগবত গীতা তো রয়েছে। ভগবত গীতাতে আছে। হ্যাঁ। তো এই যে এখানে ভগবান এই যে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথা ভজাম্যহম, এটা বলছেন। না 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 মহারাজ, তা বলছেন এই যে 184 নম্বর শ্লোকে বলছে, হে অর্জুন, যে গোপীরা তাদের নিজেদের শরীর এবং ভাগ্য বলে শরীর আমার ভাগ্য বলে যত্ন করে। হে অর্জুন বলছেন, তো শ্রীমদ্ ভগবত গীতা ছাড়া অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে আর কোনো কথা অন্য কোনো গ্রন্থে আছে? আছে না, এখানে লেখা আছে তো আদি পুরাণে। এটা আদি পুরাণ থেকে উদ্ধৃত করা হয়েছে। বুঝতে পেরেছেন? এটা আদি পুরাণ থেকে বর্ণনা বলেছেন। অর্জুনের সঙ্গে হয়েছে, অর্জুনকে বিভিন্ন জায়গায় উপদেশ দিয়েছেন নিশ্চিত রূপে। যেখানে এখানে আদি পুরাণে উপদেশ দিয়েছেন বলা হয়েছে। ঠিক আছে না? আর একটা জিজ্ঞাসা মহারাজ, রাগ এবং অনুরাগ এই দুইয়ের মধ্যে কি তফাৎ হলো মহারাজ? তাই না, রাগ মানে আসক্তি, অনুরাগ মানে বিশেষ আসক্তি। এটা হচ্ছে প্রেমের একটা স্তর। বুঝতে পারছেন? আমাদের আদর শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে রুচি, আহ আসক্তি, ভাব, প্রেম। ঠিক আছে। এই প্রেমের আবার বিভিন্ন স্তর আছে। রাগ, অনুরাগ, না, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। ঠিক আছে। তো এটা হচ্ছে যেরকম একটা আখের রস, আখের রসে গরম করলে টেস্ট হয়, তাদের গুড় হয়, তার থেকে মিশ্রি হয়, তার থেকে বিভিন্ন মিষ্টি তৈরি হয়।
সেরকম প্রেমের বিভিন্ন স্তর। হ্যাঁ, রাগ আর অনুরাগ এটা দুটো আলাদা স্তর প্রেমের। ঠিক আছে, এটা ভক্ত সমস্ত ভালোভাবে বর্ণনা করা হয়েছে। স্নেহ কাকে বলে, মান কাকে বলে, প্রণয় কাকে বলে, রাগ কি, অনুরাগ কি, এসব বর্ণনা করা হয়েছে। ঠিক আছে মহারাজ। সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণের সুন্দর অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। যে সকল ভক্তবৃন্দ ব্রহ্মার উপাসনা করে আর দেবদেবতাদের উপাসনা করে, আবার নির্বিশেষবাদী, ওনারা যদি চেষ্টা করেন সেবা কন্টিনিউ ভগবানের সেবা করতে, তাহলে কি কখনো ব্রজ গোপিকাদের যে সেবা স্তর, ওই স্তরে কি কখনো পৌঁছাতে পারবেন? হরে কৃষ্ণ মহারাজ। সবাই পৌঁছাতে পারবে যদি সেই রকম ভক্তের সঙ্গ পায় আর সেই পন্থা গ্রহণ করে, আর সেই পন্থা গ্রহণ করে ঠিক আছে সাধন ভজন করে, তাহলে পাবে না কেন? অবশ্যই পাবে, তাই না? ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। ব্যাস গৌর প্রভু। পূর্ণেশ গৌর প্রভু, অনমিউট করুন। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। হরে আজকে কৃষ্ণ দণ্ড তুমি মহারাজ। 1 ঘন্টা পরে অনমিউট করলে কি করে হবে? বলো কি বলছো? মহারাজ তো আনমিউট হচ্ছে না আর কি, অনেকবার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন ছিল যে যে দেব দেবতা বা যারই উপাসনা করে ভগবানের উপাসনা হয়, কিন্তু যারা এরকম উপাসনা করে তারা কি ভগবান প্রাপ্তি হবে এবং বলা কত হলো সময় পরে হবে? এই জন্মে তো হবে না নাকি? আরে বাবা, ভগবানকে পাবে মানে কিভাবে পাবে? যেইভাবে পূজা করছে সেইভাবে পাবে, এটা বুঝতে পেরেছো? তাই যে যার আরাধনা করে তারই পাবে। যারা আরাধনা করে তাকেই পাবে, কিন্তু সেও ভগবানের একটা প্রকাশ, নিরাকার ব্রহ্ম পরম প্রকাশ, দেবতারা ভগবানের বিভূতি অবতার। তুমি সেখানে তাকেই পাবে, বাস হয়ে গেল। তারপরে তোমার অনুরাগ রয়েছে। ভগবান বলতে চাইছেন সবাই আমার রাস্তায় ধরেছে, শুধু বিভিন্ন হ্যাঁ, জায়গায় তারা পৌঁছেছে। কেউ দেবাদেবীদের কাছে থাক যাবে, কেউ সিদ্ধলোকের শিবের কাছে গিয়ে সেখান থেকে যাবে, কেউ বিষ্ণুর কাছে গিয়ে সেখান থেকে যাবে, কেউ রামের কাছে গিয়ে সেখান থেকে যাবে। এটা সুস্পষ্ট হয়েছে। ঠিক আছে মহারাজ। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, আমার প্রশ্ন আরেকটা আর কি এ বিষয়ে, যে আমরা যখন প্রচার করি বা অন্য যে সম্প্রদায়, অন্য যে সঙ্গ দেবদেবীর উপাসক, তাদের প্রতি অনেক সময় আমরা একটু আহ অন্যভাবে কথা বলি বা অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, তাই তাদের কাছে কিভাবে আমরা বলতে পারি, এই জিনিসটা কিভাবে উপস্থাপন করতে পারি? ও জায়গায় তো সে ভগবানের আরাধনা করতে আছে। প্রথমে ইসকন ভক্তের এটা শিক্ষা উচিত, সবসময় দেবাদেবীদেরকে কাছে অপরাধ করে। আমরা 2 দিনের ভক্ত হয়ে মনে করি দেবাদেবী গুলো একদম বেকার, এটা খুব খারাপ জিনিস। তাদের সম্পর্কে মহান হ্যাঁ, আচার্য হ্যাঁ, হ্যাঁ। রেখেছেন, আমরা ওদেরকে অনুকরণ করা, আমাদের দেবাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, সম্মান রাখতে হবে। চৈতন্য ভাগবত বলা আছে যে দেবাদেবীদের সম্মান করবে না সে কোনোদিনই কৃষ্ণ ভক্তি পাবে না। ফার্স্ট অফ অল এটা। আমরা শুধু বড় বড় পণ্ডিত দেখে দেবাদেবী গুলো কত হীন কত নিকৃষ্ট এটাকে বড় করে লেখি বললি, না এটা অপরাধ। দেবাদেবীদেরকে যখন বা কর্মকাণ্ড, এমনকি কর্মকাণ্ড বলা আছে, কর্মকাণ্ড বিরুদ্ধে আমরা অনেক বলি, শাস্ত্রে বলছে কর্মকাণ্ড বিরুদ্ধে বলাটা নি- আহ, নাম অপরাধ। কেন না? কর্মকাণ্ডটা বেদে বলা হয়েছে, কারণ বেদে শাস্ত্র, বেদের শ্রুতি শাস্ত্রে নিন্দা করলাম। এখানে কর্মকাণ্ড সম্পর্কে বলতে গেলে কর্মের খারাপটা যেরকম বলতে হবে, ভালোটাও বুঝে বলতে হবে। সেরকম দেবাদেবীদের বিরুদ্ধে না হ্যাঁ, বললে, দেবাদেবীদের সম্মান পূর্বক, হ্যাঁ, কথা বলতে হবে। দেবাদেবীদের আশীর্বাদ দরকার, দেবাদেবীদের কি ব্যাপার কি নাই বুঝিয়ে বলতে হবে। এই অল্প বিদ্যা ভয়ঙ্কর মতন না হলে হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। প্রিয়া মাতাজি। আপনার শ্রীচরণে প্রণাম মহারাজ। মহারাজ, আজকে আপনি যখন বলছিলেন যে অনেক উন্নত তত্ত্ব, যে
গোপীরা কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ওনাদের সর্বস্ব অর্পণ করেছিলেন। আক্ষরিক ভাবে এটা আমি কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু এটা উপলব্ধি অনেক উন্নত স্তরের বিষয়। তা আমি তখন ভাবছিলাম মহারাজ যে আহ, ঠিক আছে, আমি কিভাবে আমার জায়গায় থেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই যে সবকিছু নিবেদন করতে পারি। তো সেই ক্ষেত্রে মানে আমার দেহটা ব্যবহার করে আমি যদি ভগবানের সেবায়, যেমন ভগবানের প্রচারে, ভগবানের সাধনা করতে গেলেও তো স্বাভাবিক ভোরে ওঠা বা অনেক সময় দেহকে কিছুটা কষ্ট দিতে হয়। আর হচ্ছে যে প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করতে অর্থ উপার্জন, সেখানেও দেহটাকে ব্যবহার করতে হয়। তো আমি আপনার কাছে আশীর্বাদ চাচ্ছিলাম মহারাজ। আমি ওই গীতা লেখনের অলরেডি নতুন আরো 10 সেট এনেছি মহারাজ। তো ওখান থেকে আহ 3-4টা অলরেডি চলে গেছে, গতকালও একটা সেট গেছে, আমার কাছে আরো 6টা রয়েছে। আপনি আশীর্বাদ করবেন মহারাজ, এগুলো যেন আমি খুব দ্রুত শেষ করে আমি না আবার আনতে পারি। এটা কোথায়? এটা বাংলাদেশে? চট্টগ্রাম থেকে করি আর ও, কি। বাহ, খুব ভালো। আমাদের 20,000, বাংলাদেশে 20,000 গীতা লেখন হয়েছিল। সব মন্দির মন্দির নিয়ে গেছে, প্রায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে। উল্টে টাকাটা আমরা পেয়ে গেলে আবার 40,000 ছাপানো হবে। আমি দেখি বছরে একবার বাংলাদেশ ট্যুরে যাব। আহ, তখন হয়তো আর একটু ব্যাপক ভাবে এটা ইন্ট্রোডিউস করা হবে। এখানে নামহাটে যেখানে যেখানে আমি যাচ্ছি, প্রচুর লোক এটাকে গ্রহণ করছে। এটা নতুন, এটা অলরেডি গুজরাটে, আন্ধ্রপ্রদেশে এই অভ্যাসটা আছে। ওরা রাম 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 লিখে মন্দিরে মন্দিরে দেয়। তো এটা আস্তে আস্তে আমরা যে সবাই করি, কিছুদিন ভেতরে এটা লোকেদের একটা আদত হয়ে যাবে, অভ্যাস হবে। আমিও লিখবো বসে বসে। এটা ভালো হবে। একটা 5 বছর 10 বছর ভিতরে একটা একটা ব্যাপক রূপ ধারণ করতে পারে সব জায়গায়। ঘরে ঘরে লোক স্বহস্ত, এটা এরকম হয়ে যাবে যে আমার জীবনে একটা স্বহস্তলিখিত গীতা লেখা নামে রাখ, সবাই নিজের নিজের হাতে গীতা লেখে এটাকে পূজা করে। এটা খুব ভালো হবে। আমাকে তো এই জগৎগুরু প্রভু এসেছিল, ও বলছে আমি তো চাইছিলাম যে প্রতিদিন 2টো করে শ্লোক লিখবে, 1 বছর গীতার সংস্কৃত আসবে। কিন্তু ভক্তরা এই 4-5 মাসেই পুরা কমপ্লিট করে দিয়ে বসে আছে। বলছে মহারাজ এখন সব বলছে গীতাগুলো কি করব, আমি তাদের রাখো, যখন আমি বাংলাদেশ ট্যুর করব তখন ওরা নিয়ে আসবে। আমি রাধা মাধবের কিছু একটা মহাপ্রসাদ নিয়ে যাবো এখান থেকে, বা চরণ পাদুকা নিয়ে যাব, ওটা স্পর্শ করিয়ে তারপরে ওদের দিয়ে দেবো, ওরা ঘরে রাখবো। এটা প্ল্যান করছি। ঠিক আছে, জয়ন্তী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ আপনার অমৃতময় ক্লাসের জন্য। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, যে বলে না, আমরা যে প্রচারে আছি, তো বলে সবাই যে তোরা দুদিনে ইসকনে গিয়ে তোরা একদম বিশাল কিছু হয়ে গেছিস, যে দেবদেবীদের এই যে দুর্গা পূজা কালী পূজা এখানে গিয়ে পূজা দেওয়াও চলবে না, তাদের দ্বারস্থ হওয়াও চলবে না, সবটাই একদম কৃষ্ণ কৃষ্ণ, সেই কৃষ্ণের। তো এই প্রসঙ্গে মহারাজ আমরা তখন কি উত্তর দিতে পারি? কেন উত্তর দেই? এই এই প্রশ্নটা আসবে কেন? আপনি আপনি ওদেরকে বলছেন কেন? ওরা যে বলছে আমরা দুর্গাকে অঞ্জলি দিতে পারবো না, দ্বার যেতে পারবো না, আপনি বলেছেন হয়তো তাদেরকে। কেন বলেছেন? আমরা কি দুর্গা মা থেকে বড় হয়ে গেছি? এটা আমরা বলছি বলে না বোকার মতন লোকেরা এরকম প্রতিক্রিয়া করছে। আমরা বলবো আমরাও দুর্গা যাবো, আমারও প্রণাম করব, আমারও সম্মান করব, আমরা তার সামনে কীর্তন করবো, অসুবিধা কি আছে? বুঝতে পারছেন? লোকেদেরকে দেখুন, দেবাদেবীদের পূজা করতে নিরুৎসাহ করবে কেন? অন্তত দেবাদেবীদের পূজা করছে, ওরা তো ভণ্ড ভগবানকে পূজা করছে না। দেবাদেবীদের পূজা করতে বেদে লেখা আছে। মানে আমাদের সমাজের অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ, হুম। যাদের শাস্ত্রের নাই কিছু নাই, তারা ভগবানের পজিশন নিয়ে বসে আছে, লক্ষ লক্ষ লোক ওদের পিছনে যাচ্ছে। যে কালী শিব দুর্গার পূজা করছে, ভক্তি করছে, করুক। আমরা এটা বলতে পারি যে তোমরা যে দেবতাদের পূজা করছো ভালো, কিন্তু ধন জন সম্পদ এটা আসলে কোনো লাভ হবে না, বন্ধনের কারণ হবে। তোমার প্রার্থনা করো আমি যেন কৃষ্ণ ভক্তি পাই, এইটু যদি ভালো হয় বলবো, লোকের কেউ আমাদের নিন্দা করবে না, বিরোধ করবে না। তা আমরা তো হুম। বড় দেবতাদের বিরুদ্ধে বলতে পারি। আমি মনে করি আমি ভালো বক্তা। এই হ্যাঁ ইউটিউবে মহারাজ। দেখি বিভিন্ন রকমের কথা বলে দেবাদেবী সম্পর্কে। এটা ঠিক নয় জিনিসটা। কোথায় দেবাদেবী, কোথায় শিব কালী দুর্গা ইন্দ্র, আর আমরা কোথায় পুঁটি মাছ? আর আমরা ওদের বিরুদ্ধে বলবো, নিন্দা করে হ্যাঁ বলবো? মহারাজ। মানে হ্যাঁ, হয়? ঠিক আছে। ঠিক আছে তাহলে। ঠিক আছে মহারাজ। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, ঠিক আছে, প্রণাম মহারাজ। ওকে, ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু
ভস্য কৃপা সিন্ধু এই বচ্চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো প্রণাম মহারাজ वैष्णवाय नमो नमः। जय হরি गोपाल বল। स्वामी महाराज की जय। जगत জয় महाराज की जय। उपस्थित सकल জয় वैष्णव শিল প্রভুপাদ কি জয়, जय সমস্ত ভক্ত বৃন্দ কি জয়। जय।